দমদম পৌরসভার 4 নম্বর মল রোড, এবং সেখানে যেসব কোম্পানির প্রায় 8 বিঘে 10 বিঘে জমি নিয়ে এখানে একটা তাদের সেন্টার রয়েছে, এবং যারা মূলত নতুন এমপ্লয়ি, যারা নতুন যেসব কোম্পানিতে চাকরি পেতেন, কাজ করতে আসতেন, তাদের প্রশিক্ষণ দেওয়া হতো। এটা যেসব কোম্পানির প্রশিক্ষণ কেন্দ্র ছিল। এবং আমি আপনারা দেখানোর চেষ্টা করছি যে লাল রঙের যে গেটটা দেখছেন, এই গেটটা কিন্তু আদতে নীল রঙের গেট ছিল। নীল রঙের গেট ছিল, সেই নীল রং কিন্তু মুছে দিয়ে লাল রং করা হয়েছে। এবং আমি এখনো দেখানোর চেষ্টা করব যে এখানে যেসব কোম্পানির নাম লেখা ছিল, সেই যেসব কোম্পানির নাম মুছে দিয়ে কিন্তু নীল রং বদলে দিয়ে লাল রঙের গেট করা হয়েছে। এবং আমি দেখানোর চেষ্টা করব যে ভিতরে একটা বাড়ি আছে, সেটা একটা ভূত বাড়ি হয়ে গেছে। এবং অভিযোগ যে প্রমোটাররা এই জমি জবরদখল করে কোনো একটা গোপন আতাতের মাধ্যমে এই জমি প্রমোটাররা দখল করছে, এবং সেখানে তারা জবরদখল করছে। এবং এখানে ভিতরে কিন্তু গাছপালা, যে সমস্ত গাছ ছিল সেই গাছগুলো কাটা হচ্ছে। এবং এখানে জানা যাচ্ছে বা বিশেষ সূত্রে আমরা জানতে পারছি যে এখানে কিন্তু প্রমোটিং করে বহুতল নির্মাণ হবে। যেসব কারখানা বন্ধ হয়ে গেছে সেই বন্ধ কারখানা খোলার আন্দোলন করছে কোঅপারেটিভের সমস্ত কর্মচারীরা, যেসবের কর্মীরা তারা এই কোম্পানিটা খোলার চেষ্টা করছে, আন্দোলন করছে। তারা বাংলা থেকে শুরু করে দিল্লি পর্যন্ত আন্দোলন নিয়ে যাচ্ছে। আর ঠিক এই কোম্পানির জমি কিন্তু বেদখল হয়ে যাচ্ছে। প্রমোটাররা এই জমি দখল করে নিয়ে এখানে বহুতল নির্মাণ করবে, এরকমটি কিন্তু অভিযোগ। এবং নীল রঙের গেট রং মুছে দিয়ে লাল রঙের গেট করা হয়েছে। এবং আমি দেখানোর চেষ্টা করছি যে ভিতরে আপনারা দেখুন যে কিছু লোক কিন্তু এখনো কাজ করছে। এই যেসব কোম্পানির যে ট্রেনিং সেন্টার ছিল, সেই ট্রেনিং সেন্টার প্রমোটাররা কিন্তু দখল করছে। এবং সেখানে গাছ আপনারা দেখছেন যে বৃক্ষ নিধন হয়েছে, অসংখ্য গাছগাছালি কাটা হয়েছে এর মধ্যে, এবং এখনও কিন্তু সেখানে লোকজন কাজ করছে দেখছেন। যেসব কোম্পানি খোলার দাবিতে এয়ারপোর্টের 1 নম্বরে অবস্থান বিক্ষোভ হয়, সে সঙ্গে যেসবের জমি প্রমোটাররা দখল করে নিচ্ছে বলে অভিযোগ। নীল গেট লাল করে দেওয়া হয়েছে, গাছ কেটে নেওয়া হয়েছে একের পর এক। যেসবের জমি বেদখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ যেসব কোঅপারেটিভের সম্পাদক শ্রীকুমার ব্যানার্জি আরও জানান যে একাধিক অভিযোগ জানিয়ে তিনি বলেছেন যে যেসব খুললে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। 1788 সালে যেসব প্রথম চালু হয় হাওড়ায়, তখন এক মালিক ছিল জোসেফ। এই জোসেফ এই যেসব কোম্পানি চালু করেন। পরবর্তী ক্ষেত্রে জোসেফ এই যেসবটা দমদমে নিয়ে আসেন। 175 বিঘে জমি 99 বছর লিজে এই কারখানা শুরু হয়। তখন লোক জোসেফ থেকে নাম হলো যেসব কোম্পানি প্রাইভেট লিমিটেড। তার পরবর্তী ক্ষেত্রে 1788 সাল থেকে এখানে 1888 সাল থেকে এখানে দমদমে চালু হলো। 16,000 লোক কাজ করতো প্রাইভেট। তার মধ্যে ব্যক্তিগত মালিকাধীন ছিল হচ্ছে 72%। পরবর্তী ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট নেয়, ইন্দিরা গান্ধী ব্যাংক এবং যেসব তখন ন্যাশনালাইজ করে। এবং 1970-এ তার পরবর্তী ক্ষেত্রে তখন সেন্ট্রাল গভর্নমেন্টের মালিকাধীন ছিল হচ্ছে 96%, আর 2% ছিল প্রাইভেট, 2% শেয়ার হোল্ডার। এই চলছে সকল স্ট্যাটাস। পরবর্তী ক্ষেত্রে 1998 সালের 29 আগস্ট এই কোম্পানি অন্যায়ভাবে বিলগ্নীকরণ করা হলো। পবন কুমার রুইয়া এবং ইন্ডিয়া গভর্নমেন্টের কোলাবোরেশনে কোম্পানি হলো। কিন্তু তখন সেদিন থেকে এবং অন্যায়ভাবে তখন যেসব কোম্পানি বিকাশ রঞ্জন ভট্টাচার্য তৎকালীন মেয়র, ল্যান্ড ভ্যালু ছিল 75 কোটি টাকা, কিন্তু সেই জমিটা রুইয়া কেনে মাত্র 4 কোটি টাকা লিজ দিয়েছে। তাকে দেওয়া হয়েছিল আন্ডারটেকিং সরকার হিসেবে।
এবং আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি, ছিলেন রেলমন্ত্রী। তিনি কিছু জমি কিনেন মেট্রো রেল সম্প্রসারণ করার জন্য, তাকে দেওয়া 18 কোটি টাকা। তাহলে ইন্দোবাগান, যেটা রুইয়ার নাম, ইন্দোবাগান কোম্পানি মাত্র 4 কোটি টাকায় এত কোটি টাকার সম্পত্তিটা নিলেন। তার প্রথম উদ্দেশ্য হচ্ছে জমিটা বিক্রি করা, জমিগুলো বিক্রি করা, রেলের মাল পাচার করা, সব দলের লোককে তিনি হাতে নিয়ে নিলেন। যখন আমরা একের পর এক দিনের পর দিন মুখ্যমন্ত্রী বাড়িতে যাচ্ছি, তখন মুখ্যমন্ত্রী আমাদের প্রতি দয়া দেখিয়ে এই কোম্পানির 2016 সালের 29শে আগস্ট এই কোম্পানি তিনি অধিগ্রহণের জন্য বিধানসভায় সর্বসম্মতিক্রমে বিল পাস করে। কিন্তু কেন্দ্রীয় সরকার এখনও সেই সইটা দিচ্ছে না, কারণ কেন্দ্রকে টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, শুধু একটা সই দিলে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার পরের দিনই কারখানা খুলে দেবে। একটা সইতে আটকে আছে, শুধু একটা সই, রাষ্ট্রপতির সই দেবে, তাই আটকে আছে। কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার পরে এই প্রমোটাররা এটা প্রমোটিং করতে শুরু করেছে। এটা জোসেফের জায়গা। যেসব যাতে খোলে এই সেই জন্য আমরা সামিল হয়েছি। 11 বছর ধরে এই কোম্পানি বন্ধ আছে, আমরা না খেতে পেয়ে মরে যাচ্ছি। মমতাদির হস্তক্ষেপে এটা আমাদের মানে যত তাড়াতাড়ি হোক কোম্পানি খুলুক, তাহলে আমরা পিএফ গ্র্যাচুইটির এইসব টাকা পয়সাগুলো পাচ্ছি না। তারপরে পেনশন 5,500 টাকা হওয়া উচিত, সেটাও হচ্ছে না। আমরা প্রায় মরণাপন্ন। এবার যদি আমরা টাকা পয়সা কিছুই না পাই, তাহলে হয়তো আমাদের সুইসাইডের পথ নিতে হবে। আমাদের ছেলেমেয়েরা না খেতে পেয়ে মরে যাচ্ছে।